নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তোমরা আমার এই ছবিটা দেখেই বুঝতে পারছো যে আমি আজকে কোথা থেকে শুরু করলাম। বন্ধুরা, এই যে গোপুর হয়ে গেছে, ফ্রিজ গোছানো হয়ে গেছে। পিছনে হলুদ রঙের দুটো মিষ্টির প্যাকেট, সামনে লাল রঙের দুটো মিষ্টির প্যাকেট, একটা বেদানা, একটা দইয়ের পাত্র, খরমুজা, এই যে আঙুর ফল, নিচে আরও এই ফল ফলেদি মৌসুম্বি, আপেল, পেয়ারা, চকলেট, এই যে চকলেট সব গপু সব গুছিয়ে নিয়েছে। গপুর যা যা ভালো লাগে গপু নিজেই সব গুছিয়ে নিয়েছে। আমার একটু ইচ্ছা ছিল, কিন্তু এটা হঠাৎই হয়ে গেছে। তার মানে গপুর ইচ্ছাতেই এটা হয়েছে। আমার আজকে সকালে জলযোগে টিফিনে যে ছেলেকে সুজি করে দিয়েছি, ও সুজি খাবে আর আমি ভাত খাবো, ভাত ফ্রাই করে ভাত খাবো, সেটাও পরে দেখাচ্ছি। এটা আমার টিফিন ফ্রাইড রাইস। ডিম একটু কম হয়ে গেছে, একটা ডিম করেছি, তারপরে ছেলে বলেছে একটু খাবে ডিম ভুজিয়া, তাকে দিয়েছি। যাই হোক, এর মধ্যে তেমন কিছু আজকে বেশি দিইনি। একটু আলু ভাজা, গাজর ভাজা, বিনস ভাজা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ফ্রাই করেছি, ডিমের ভুজিয়া করেছি, তারপরে ভাত ফ্রাই করেছি। ওর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, চাট মশলা দিয়েছি, সব মিক্সড করে খাচ্ছি। এগুলো আরও করা যায়, সয়া সস দিয়ে, চিলি সস দিয়ে, এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমি আজকে সিম্পলের মধ্যেই করে খাচ্ছি। আজকে দুপুরে যে লাঞ্চটা হবে, সেখানে কি আছে, এখানে এটা কুমড়ো ভাজা হবে, এটা পটল ভাজা হবে, আলুটাও ভাজবো। এই যে কুঁদরি আছে, কুঁদরি দিয়ে আলু দিয়ে মিক্সড করে ভাজা হবে, এইটা আমার ছেলের প্রিয়। আর এটা আম কেটে রেখেছি, ডাঁটা কেটে রেখেছি, সজনে ডাঁটা। কেউ বলছে সজনে ডাঁটা, কেউ বলছে সজনা ডাঁটা, আর আরও পরিষ্কার ভাষায় বললে সজিনা ডাঁটা। যাই হোক, আমি চলতি ভাষাতেই কথা বলি, চলতি ভাষাতেই বলছি সজনে ডাঁটা। আম দিয়ে সজনে দিয়ে একটা টক ডাল হবে, আর এইগুলো সব ভাজা হবে, ফ্রাই হবে। আর রাত্রেবেলায় মাছ আসার কথা আছে, দেখি যদি মাছ আসে তাহলে রাত্রেবেলায় মাছ রান্না হবে। আমরা মা ছেলে দুপুরবেলা এটা দিয়েই খাওয়া দাওয়া করব। সবজি কাটার সঙ্গে সঙ্গে এই যে ছেলের জন্য ফল কেটে রাখলাম। সব ফল অবশ্য ছেলে খাবে না, এখান থেকে আমিও খাবো, আর কিছুটা ফল তুলে রাখবো, ওর বাবা খাবে। সে সন্ধ্যাবেলা এসেই খায়, সারাদিনে সে যেহেতু বাড়িতে থাকে না, খেতেও পারে না, সন্ধ্যাবেলাতে এসেই সে ফল খাবে। কেউ বলে সন্ধ্যাবেলা খাই না, কেউ বলে খাই, আমরা খাই, আমরা অল টাইম সব কিছুই আমাদের চলে। যাই হোক, এখানে আছে আঙুর ফল, পেয়ারা, মৌসুম্বি, আপেল। আপেলের খোসা ছাড়িয়ে রেখেছি, আমার ছেলে খোসা সমেত আপেল খেতে পারে না, তার জন্য ছাড়ানো। আর বন্ধুরা, এই যে এইটা আমি এর আগের ভিডিওগুলো তোমরা যদি দেখো, দুই এক জায়গায় শুনতে পেয়েছো আমি নিজের হাতে ঘি তৈরি করি। এই যে ঘি তৈরি করবো বলে এই যে দুধের ক্রিম তুলে রেখেছি। এটা যেহেতু এটা দাঁড়িয়ে থেকে করতে হবে, সময় লাগে, ঠিকমতো নাড়াচাড়া না দিলে পরে তলা পুড়ে যায়, ঘিটাও পুড়ে যায়। তাই এটা আমি একটু বিকালের দিকে করব। যখন করব তোমাদের দেখাবো কিভাবে তৈরি হচ্ছে। এখানে দুধের ক্রিমটাই তুলে রাখা হচ্ছে। এটাকে আমি জানি না লাস্ট অবধি কী হবে, আমি একটু ট্রাই করছি। একটু ভালো করে একটু শিল দিয়ে ভালো করে শিল নোড়ে ভালো করে একটু থেতো করে নিয়েছি। নিয়ে এবার ওর উপরে একটু লবণ আর লঙ্কার গুঁড়ো মাখিয়েছি। এবার উল্টিয়ে আবার লবণ একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে এটাকে আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে আস্তে আস্তে কখন কি করি তোমাদের দেখাবো। এক লাস্ট কী হবে আমি সেটাও জানি না, দেখা যাক খাওয়ার উপযুক্ত করতে পারি কি না।
পোলো বলছে না, চিকেন পোলো, সেই পোলোরই কিছুটা অংশ। এটাকে আমি সে পোলোর মতন, সে পাইপ মতন সেটা করব না, ভিতরে কোনো কিছু যাবে না আমার। আমি এটাকে এরকম ছেঁচে টেচে কেএফসির মতন করে দেবো ভাবছি। কেএফসির চিকেনগুলো যেরকম থাকে আমি সেই রকমই করতে চাইছি, দেখা যাক হয় কি না। বন্ধুরা আমি উল্টিয়ে আবার একটু লবণ দিয়ে, আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, আর এই পাশটায় আমি একটু হালকা হলুদ দিয়েছি, আর একটু ভিনেগার দিয়েছি। হলুদটা দিলাম অনেক সময় না একটু আস্তে আস্তে গন্ধ হয় না মুরগিতে, হলুদে সেটা কাটিয়ে দেওয়ার জন্য। আর হালকা করে একটু ভিনেগার হালকা হালকা করে দিয়েছি, মানে এক একটা পিসে এক ফোঁটা করে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণের জন্য থাক, 1-2 ঘন্টা যা আছে। দুপুরবেলা রান্না কমপ্লিট হবে, তারপরে আমি এটার সঙ্গে দেখা করব কি হয়। চিকেনটা যেহেতু আমি বিকালে করব, তাই আমি এটা এই যে ফ্রিজে রেখে দিয়েছি, ঢাকা দিয়ে ফ্রিজে রেখেছি। নর্মালি রেখে দিলাম, আর কিছুক্ষণ আগে বের করে নেব, যখন করব তার কিছুক্ষণ আগে বের করে নেব, হয়ে যাবে। তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে। এই যে ভাত ছেলেকে দিয়ে দিয়েছি, যে আলু কুঁদরি ভাজা দিয়ে দিয়েছি, আর এই যে এখানে পটল ভাজা আছে, কুমড়ো ভাজা আছে, আর এই যে একটু ডাল করেছি, টক ডাল সজনে দিয়ে করেছি। এগুলো ডালটা একটু কালার অন্যরকম হয়েছে, লোহার কড়াইতে করা হয়েছে, ফোড়নটা লোহার কড়াইতে দিয়েছি, কালারটা একটু কেমন এসেছে, এমনি ঠিকই আছে কালারটা, ঠিক আছে। এখন আমরা খাওয়া দাওয়া করি। বন্ধুরা এই যে আমার ঘি হচ্ছে এইখানে, আগে আমি ঘি করতাম খুব কঠিনভাবে, কষ্ট করে করতাম, ঘি করতে আমার খুব কষ্ট হতো, কিন্তু এখন এটা আমি ইজিভাবে করি। এটা আমার এক বান্ধবী আমাকে এই পদ্ধতিটা শিখিয়ে দিয়েছে, কিন্তু সেই বান্ধবীর নামটা আমি যেহেতু তার কাছ থেকে আমার এই বলতে বলতে বলে ফেলেছি, অনুমতি নেওয়া নেই, তাই নামটা বলছি না। ওর সঙ্গে আগে কথা বলে নিই, যদিও আমাকে পারমিশন দেয়, পরে একদিন ওই বান্ধবীর নামটা আমি তোমাদের সামনে বলবো। আমার ছোটোবেলার বান্ধবী, ক্লাস 5 থেকে ওর সঙ্গে আমি পড়াশুনো করেছি, খুব ভালো মেয়ে। বন্ধুরা সেই আমার চিকেন পিসগুলো আমি আগে থেকে ভিডিও করতে ভুলে গেছি। এই যে চিকেন পিসগুলো নিয়ে এই যে এখানে ময়দা কর্নফ্লাওয়ার মিশিয়ে করেছি। কর্নফ্লেক্স ওই যে কেএফসির মতো আর হলো না, ওগুলো আনা হয়নি। ময়দার কর্নফ্লেক্সের মধ্যে এইভাবে ডুবিয়ে এই যে রেখেছি, রাখার পরে এখানে ভাজা হচ্ছে। ফ্রাই করার পরে এই যে প্লেটে দিয়েছি, এটা খুব টেস্টি হয়েছে। এই যে ছেলে খাচ্ছে, ছেলে বলছে টেস্টি হয়েছে, আমার ঠিক আছে, আর কিছু লাগবে না। বন্ধুরা আমি তোমাদের দুপুরের সময় বলেছিলাম যে বিকালে মাছ আসবে, কিন্তু এই যে মাছ এসেছে, কিন্তু কর্তামশাই মাছ আনতে ভুলে গেছিলো, অফিসের ফ্রিজে রেখে দিয়েছে, কিন্তু আনতে ভুলে গেছে। তাই এখন এত রাতে একজন এসে দিয়ে গেল, ততক্ষণে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা এই মাছের বদলে একটা স্পেশাল ডিমের অমলেট করে খেয়েছি, আর টক ডালটা ছিল, ভাজা টাজাগুলো একটু একটু করে ছিল, ওই দিয়ে স্পেশাল ডিমের অমলেট দিয়ে খাওয়া হয়ে গেছে। আর মাছটা এখন এইভাবেই ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না হবে সর্ষে বাটা দিয়ে। আমার ছেলে সর্ষে বাটা ইলিশ খায়, আর কিছু খায় না, ইলিশের সর্ষে বাটা খায়, বেগুন দিয়ে তরকারি করলে সে পছন্দ করে না, কালকে সর্ষে বাটা দিয়ে হবে। বন্ধুরা আমি এটাকে এইভাবেই, আজকে আর কিছু করব না, এইভাবেই আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, কালকে সকালে আমি একে সব ব্যবস্থা করব। যাই হোক বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। গুড নাইট।